শয়তান জান্নাতে যাবে এই কথার উদাহরণ না থাকলে তো আর আমি কথাটা বলি নাই। তাহলে আমরা মানুষ যাইতে পারি না, শয়তান যাবে তাই বলছিল, কইলে তো ওরা শিখে যাবো। আমি আমার আল্লাহর এমন একটা গোপন নাম জানি, মৃত্যুর 40 দিন আগে যদি আমি বলতে পারি আমি সর্বোচ্চ জান্নাতে যাব। আমার রাসূল বললেন, হে মাওলা, ইয়ে মাওলা পাক পরওয়ারদিগার, তোমার এই গোপন নাম শয়তানকে তুমি শিখাইলে আমার উম্মতকে কেন দিলে না? তাহলে আমার উম্মত যতদিন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত পাপ করতো, 40 দিন আগে ওই নাম বললে সে তারাও জান্নাতে যাইতো। এখানে আল্লাহর একটা জবাব ছিল, আল্লাহর একটা জবাব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে কি দিয়ে সান্ত্বনা দিলেন? আসলে কি শয়তান জান্নাতে যাবে? যাবে না, রাইট, যাবে না। আবার এই বয়াতে ওইটা কইতাছে যে শয়তান হারা জীবন খালি মিছা কথাই কইছে। তাহলে একদিন সত্য কথা কইল কাশেম ভাইয়ের কাছে, আমার এটা প্রশ্ন, শয়তান জীবনও মিছা কথা কয়নি। আমরা মানুষ যে মিথ্যা কথা কই, শয়তান মিথ্যা কথা 9 লক্ষ বছর ইবাদত করে সে এবাদি মালাইকাতিহি সকল ফেরেশতার ঊর্ধ্বে। ওরে বাপ রে বাপ, সে মিথ্যা কথা কই আমি করে মতো অজু ছাড়া না। তো যাই হোক, শেখার অনেক কিছু আছে, বোঝার অনেক কিছু আছে। আমাদের কথায় কাউন্টার দিলে তার ভুল হবে, আবারও বলে দিলাম, আবার আমার কথায় কাউন্টার দেওয়ার চেষ্টা করিবেন না। আপনার যে দরবারের নাম কইবেন আমি ওখানে গেছি মনে করি, আর হাদিস কোরআন সম্মত না হলে সে বাউল হইতে পারে না। আর ভুল আলোচনা আমরা করবো না, ওই জন্য আমরা আসিও নাই। এবার একটা গান আমি গায়া বসে যাবো, এই জন্য ওইটা বাড়াই গেছিলাম। সবাই যদি ভুল ধরেন তাহলে তো আমার গান গাওয়া সম্ভব না। আটে দেন, হ্যাঁ। ওই যে কয়দিন আগে এক শিল্পীর তালে পড়ছিলাম, হ্যালো হ্যালো, আটে দেন। মানে এই পথে আইসা বাবা একবারে মান সম্মান একবারে সাহেবই একবারই গেছে গা, বুঝেন নাই? হ্যাঁ ধরেন, মান কুল মান চইলা গেলে তাতে কোনো দুঃখ নাই। মান কুল মান চইলা গেলে তাতে কোনো দুঃখ নাই। ওই চরণে আমায় দিও ঠাই, দয়াল ওই চরণে আমায় দিও ঠাই। দোতারা বিলা মান কুলমান চইলা গেলে তাতে কোনো দুঃখ নাই। মান কুলমান চইলা গেলে তাতে কোনো দুঃখ নাই। ওই চরণে আমায় দিও ঠাই রে মুর্শিদ, ওই চরণে আমায় দিও ঠাই। হায় হায় কিসের আমার ভেস্ত দুজন মুখে দিব ছাই। কিসের আমার ভেস্ত দুজন মুখে দিব ছাই। দয়ালের নাম নিতে নিতে হই যেন বিদায় আমার বাপ জানো। নিতে নিতে ওই যেন বিদায় আমার দরদি। ছোট এই যে হারা জীবন জিকির করছে মানুষের মধ্যে নাইসা নাইসা, এই জিকিরের কথা কোরআনে কোন জায়গায় লেখা আছে বলতে হবে আজকে। জিকির যে করো কোরআনে কোন জায়গায় জিকিরের কথা লেখা আছে? যদি নামাজের কথা থাকে কোরআনের জিকিরের কথা আছে। একবারে সাইজ করে দিম আজকে, দাঁড়াও না। মানে কুলো মান চইলা গেলে তাতে কোনো দুঃখ নাই। ওই চরণে আমায় দিও ঠাই। ওরে বাজান ওই চরণে আমায় দিও ঠাই। চইলা গেলে তাতে কোনো দুঃখ নাই। একটা কথার মনে আছে, চইলা গেলে তাতে কোনো দুঃখ নাই। শিক্ষা দে
তোমায় লইয়া এই জীবনে কতই রাত কাটাই। এই যে বসে আছে, এই যে মনে হয় যে অটো চালা, অটো ব্যানালা পিসাব পিসাব ফের বাড়ি গান গাইছে কয়েকদিন আগে, এই ইন্নজ ভাই নিয়ে গেছিল। দেখে বোঝা যাবে না কার মধ্যে কি আছে। ওরে বাজান তোমায় লইয়া এই জীবন কতই রাত কাটাই, আমার মনে হইলে সেই সব স্মৃতি কেন্দ্রে বুক বাসাই আমার বাজানো। মনে হইলে সেই সব স্মৃতি কেন্দ্রে বুক বাসাই আমার বাজানো। ওই চরণে আমায় দিও ঠাই রে বাজা, তুমি বিনে ভক্তের কেহ নাই। তাতে কোনো দুঃখ নাই, চইলা গেলে তাতে কোনো দুঃখ নাই। ওই চরণে আমায় দিও ঠাই রে বাজা, ওই চরণে আমায় দিও ঠাই। গান দিছি এই এনুস ভাইয়ের একটা অনুষ্ঠানে, আমি নাম বলবো না। হাই রে গান বোঝেন আপনারা বাবা। গান দিছি যে আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও নবীজির উম্মত, একটা গান আছে না বাবা। এনে একজন ফট করে ওর যে বাপ মায়ের সাথে বাজা কুজা আমি তোর তা জানি না, ওই যে আপনার মতো শিল্পী আমি পায়ের নিচেই থুই না। আমাকে বলছিল এইরকম গান বোঝে দেখেন, ওই যে বাপ মায়ের হাতে ঝগড়া ওই করে চরণে আমায় দিও ঠাই রে দয়াল, ওই চরণে আমায় দিও ঠাই। ওরে সরকার আনোয়ার কয় তরিকার ভাই এখন কোথায় যাই। আনোয়ার কয় তরিকার ভাই এখন কোথায় যায়। রশিদ চাঁদের মুখ দেখিলে বাসার চান্দ্রে পাই আমার বাজানো। রশিদ চাঁদের মুখ দেখিলে বাসার চাঁদরে পাই আমার দরদি। আস্তে একজন কইতেছে যে ফুলতলার আনোয়ার, বগুড়ার এক আনোয়ার আছে না, ওটা না, এ কোনো গান লেখে নাই। এই গান যে লেখছে সে গুরুর পায়রবি কইরা, গুরুর পিছনে তার জীবনটাই নষ্ট করে দিয়ে তারপরে এই গানটা লিখছে। আমার মান কুলমান যদি যায় বাবা, তাতে আমার কোনো আয়োজনে আমি আমার ভক্ত ভাইদের আমারই মান চান রে আমি জানি পাই, আমার তরিকার একজন বন্ধু জানে আমি পাই, আমার মনের মতো একজন মানুষ জানে আমি, আমার একজন জোড়ার সাথী জানি আমি পাই। ওরে সরকার আনোয়ার কয় তরিকার ভাই এখন কোথায় যা। বাসার চাঁদের মুখ দেখিলেই রশিদ চাঁদের পাই আমার বাজানো। বাসার চাঁদের মুখ দেখিলে রশিদ চাঁদরে পাই আমার দরদি। আমার বাসার চাঁদের মুখ দেখিলে রশিদ চাঁদের পাই আমার বাজানো। তুমি বিন ভক্তের কেহ নাই, ইমান বাবা তুমি ছাড়া বান্ধব কেহ না। আমার মন চইলা গেলে তাতে কোনো দুঃখ নাই। মানিকুল মান চইলা গেলে তাতে কোনো দুঃখ নাই। ওই চরণে আমায় দিও ঠাই রে দয়া, ওই চরণে আমায় দিও ঠাই। মানুষ মরে না, মরে তার বিগার বিগার মরে। আজকে একজনে আপনি একটা ঘুষি মাইরেই দিছেন, একটু লক্ষ্য করে দেখবেন, একটু লক্ষ্য।
একটা আঙ্গুল থাকলো ওই লোকের দিকে, আর বাকি চারটা কার দিকে? আমার দিকে। তাহলে আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি। বিচার হবে কর্ম অনুসার, বাদিমন আমার নির্দোষী মোর পরওয়ারদিগার। মোনাজাত ধরছেন ছোট, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার ওয়া সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি মুহাম্মাদিল সাহাবী আজমাইন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তে দিবেন ওই দিক, এই দিক দিলেন, নিজের দিকেই তো দিলেন, তাহলে আপনার ভিতরে কিছু আছে, বুঝতে হবে যে আমার ভিতরে কিছু দিলেন। ওই দিক দেন, এই দিক নিজের দিকে দিয়ে আবার সোমা টোমা খাইলেন। আমার ভিতরে যদি কিছু থাকে সেটা আমি গুরুর কাছে যাইয়া আলোকিত যাতে হয়। আমি অন্ধকারে আছি, আমি আলোর পথে যাব। এই জন্য ইমান চান্দের দরবারে মানুষ আসে। বাজে কথা, বাজে আড্ডা, এলা আমার মাওলা পছন্দ, আমার আল্লাহ পছন্দ করেন না। ওরে সরকার আনোয়ার কয় তরিকার ভাই এখন কোথায় যা? বাসার চাঁদের মুখ দেখিলে রশিদ চাঁদের ভাই আমার জানো, তুমি বিনে আমার কেহ করে বন্ধ, তুমি বিনে ভক্তের কেহ নাই। আমার মানিকুল মান চইলা গেলে তাতে কোনো দুঃখ নাই। রশিদ চাঁদের মানিকুল মান চইলা গেলে তাতে কোনো দুঃখ নাই। ওই চরণে আমায় দিই তাই রে বন্ধ, ওই চরণে আমায় ছোট। দিও। পৃথিবীর বড় একটা নাম করা দরবার, সেই দরবারে এক ভক্ত যাইয়া গুয়ের মধ্যে ডুব দিয়ে আউলিয়া হয়ে গেছে। বাংলা ভারতে তার 90 লক্ষ মুরিদ আছে। হুজুরে হুকুম দিছিল এই যে ভাঙ্গা পায়খানা, আমার ভক্তরা এসে এরা পায়খানা করে মজা পায় না, বাবা ঠিক করে দাও। ঠিক করবার যা গোপত করে গুয়ের মধ্যে একবারে ডুব দিছে। গুয়ের মধ্যে ডুব দিয়ে ওইটাই দেখা যায় তার পীরের ছবি তার সামনে। রুহানি জগতে পীর তাকে এসে জড়াইয়া ধইরা ময়লা মাকড় শুদ্ধাই করলে, বাবা রে আজকে থেকে তোমার ভিতরে লোভ, হিংসা, কাম, ক্রোধ, অহংকার, মদ সবকিছু শেষ, তুমি আজকে থেকে অলি হয়ে গেলে। বাংলা ভারতের অলি, ওনার নাম কি জানেন? মনসুর সাইজি। মনসুর সাইজি কুষ্টিয়া উদিবাড়ি তার আস্তানা। আর ওনার যে গুরু উনি হলো জিটকা শরীফ দেওয়ান রশিদ বাবা যান। এই মনসুর সাইজি ওনার সাথে গেছিল তর্ক বাহাস করবার জন্য, দেখাই নাম বলে দিছিল তার বাড়ি কোথায় আর তার বাড়ি কোথায়। তাহলে একজন গুরু, তার ভিতর একটা পাওয়ার আছে। ভক্তের মুখের দিকেই তাকাইলে সে সকল কিছু বুঝতে পারে যে বাবা তুমি তো আমাকে আজকে খাইবার আইসাও, যারা যেন বুদ্ধি করে আমার খাবার আইছে। রশি সরকার কইছে এক হাতে চুল ধরো, এক হাতে পাও ধরো, কোনটা সত্য? তোমরাই কইলা কাশেম ভাই যখন মায়ের বুহের যতখানি দুধ খাইছে আমরা অতখানি পানিও খাইয়া সারতে পারি নাই, আবার সেই জায়গায় তাকে কাউন্টারও দিয়ে গেছেন। ভালোই করছেন। ওরে বাজান কিসের আমার ব্যস্ত দুজক, মুখে দিব ছাই আমার মকবুলেটা নিতে নিতে হই যেন বিদায়। আমার বাজান মকবুলের নাম নিতে নিতে হই যেন আমার দরদি। আর বান্ধবের নাম নিতে নিতে হই যেন বিদায়। আমার বাজান তুমি ছাড়া আমার কেহ নাই, ওরি অন্তর তুমি বিনে ভক্তি কেহ নাই। ইমান বাবা তুমি ছাড়া আমার কেহ নাই, আমার মান কুলো মান গেলে তাতে কোনো দুঃখ নাই। মুর্শিদ তুমি বিনে
ভক্তি কেহ নাই রে দয়া তুমি ছাড়া আমার কে না